বন্ধুরা এইখানে মেয়েটি অনেক বেশি ক্ষুধার্ত ছিল। ঠিক তখনই দেখতে পেল দূরে একটা দোকানদার মোমো বিক্রি করতেছে। মেয়েটি ভাবতে থাকলো এখান থেকে যে করেই হোক আমাকে একটা মোমো নিতেই হবে। তারপরে মেয়েটি একটা মোমো নিয়ে দৌড় দিল। ঠিক তখনই একটা ছেলের সাথে মেয়েটির ধাক্কা লাগলো এবং মেয়েটির সাথে সাথে পড়ে গেল। তারপরে দোকানদার দৌড়ে এসে মেয়েটিকে মারতে চাইলো। তখনই ছেলেটি বলল, আয় হায়, তুমি এটা কি করতেছো? একটা মেয়ের গায়ে কেন হাত দিচ্ছ? এটা করা যাবে না, এটা কখনোই করতে হয় না। তখন দোকানদার বলতে থাকলো, ও আমার দোকান থেকে মোমো চুরি করেছে, আমি ওকে মারবো না তো আদর করব? তখন ছেলেটি বলল, একটা মেয়ের গায়ে কখনোই হাত দেওয়া যায় না, ও কি করেছে তুমি আমাকে বলো। তারপর দোকানদার সব ছেলেটিকে খুলে বলল। পরে ছেলেটি বলল, মেয়েটি হয়তো অনেক বেশি ক্ষুধার্ত ছিল, এই জন্যই হয়তো এটা করেছে, তাই বলে আপনি ওকে মারবেন? এটা কখনোই হতে পারে না। আপনার কাছ থেকে ও কত টাকার পণ্য চুরি করেছে সেটা আমাকে বলুন, তারপরে আমি সেটা পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করতেছি। ঠিক তখনই একটা 500 টাকার নোট বের করে ছেলেটি দোকানদারকে দিয়ে দিল। তারপরে দোকানদার চলে গেল এবং বলল, তোদের মতো মেয়েদের কখনোই ক্ষমা করতে হয় না। তারপরে মেয়েটি উঠে দাঁড়ালো এবং মেয়েটি ছেলেটিকে সব খুলে বলতে থাকলো, আমার বাবা মা অনেক অসুস্থ, সেই জন্য আমি টাকা চুরি করি, আমার অনেক ক্ষুধা লাগে কিন্তু আমি খেতে পাই না, সেই জন্য মোমো দেখে আমার খুব বেশি খেতে ইচ্ছে করছিল, সেই জন্য একটা মোমো নিয়েছি, আসলে মোমো নেওয়াটা আমার ঠিক হয়নি। তখন ছেলেটি বলল, তুমি মন খারাপ করো না, তোমার কি কি লাগবে তুমি আমাকে বলো, আমি দেখছি কি করা যায়। তারপর মেয়েটি বলল, আপনি কেন আমার জন্য এটা করবেন? তখন ছেলেটি বলল, আমি সবসময় ক্ষুধার্তদের পাশে থাকার চেষ্টা করি, যারা অসহায় তাদের পাশে থাকতে আমি খুব ভালোবাসি, তোমার কি কি লাগবে তুমি আমাকে বলো। তারপরে মেয়েটি বলল যে আমার মা বাবা অনেক বেশি অসুস্থ, আমার একটু টাকার প্রয়োজন, টাকা হলেই আমার হবে, তাছাড়া কিছুই চাই না। তারপরে ছেলেটি টাকা বের করে মেয়েটিকে দিয়ে দিল। পরে মেয়েটি অনেক বেশি খুশি হয়ে গেল এবং খুশি হয়ে ছেলেটিকে ধন্যবাদ জানালো। তারপরে ছেলেটি বলল, তোমার যা যা প্রয়োজনীয় তুমি এই টাকা দিয়ে পূরণ করো। তারপরে মেয়েটি বলে উঠলো যে আমি আপনার টাকাগুলো পরিশোধ করতে চাই যখন আমার টাকা হবে, কিন্তু আমি আপনাকে কিভাবে খুঁজে পাবো? তখনই ছেলেটি তার পকেট থেকে কার্ডটা বের করে দিল এবং বলল, তুমি এই নাম্বারে আমাকে কল দিও, তাহলেই পেয়ে যাবে। তারপরে মেয়েটি বলল, আপনি তো অনেক বড় মনের মানুষ, আমি আপনাকে কল দিলে কি আপনি আমাকে চিনতে পারবেন? তখন তো আমাকে ভুলেই যাবেন। তখন ছেলেটি বলল, না না, এমন কিছু হবে না। তারপরে মেয়েটি তার সামনে বসে তার কার্ডটা ছিঁড়ে ফেললো এবং বলল, এই ছেঁড়া কার্ডটা যদি কখনো আপনি আপনার হাতে পান তখনই বুঝে নেবেন যে সেই মেয়েটি আমি। তারপরে ছেলেটি একটু মুচকি মুচকি হেসে তারপরে চলে গেল। তখনই মেয়েটা ভাবতে থাকলো, এই দুনিয়ায় এখনও এত সুন্দর ছেলে আছে, এত বড় মনের মানুষ আছে, এটা আমি কখনোই জানতাম না। তারপরে মেয়েটি অনেকটা খুশি হয়ে গেল। তারপরেই ছেলেটি তার বন্ধুদের সাথে এইসব কথা শেয়ার করলো। তখনই তার বন্ধুরা সবাই তাকে মজার ছলে বলতে থাকলো, মেয়েটি তো অনেক সুন্দর, তাহলে তুই কি মেয়েটির প্রেমে পড়ে গিয়েছিস? তখন ছেলেটি বলল, না না, মেয়েটির প্রেমে পড়িনি, এটা অনেক ভালো, সেটাই আমি তোদের কাছে শেয়ার করলাম। তখনই তার বন্ধুরা মজার ছলে বলল, তুই যখনই প্রেম করিস আমাদের কাছে কিছুই বলিস না, এইসব কথা আমাদের কাছে বলবি না, তুই সবসময় সব কিছু লুকিয়ে রাখিস, আর আমরা তোর কাছে সবসময় সব কিছু শেয়ার করি, তুই সবসময় এমন কেন বলতো? তারপরে তার বন্ধুরা একটু রাগ হয়েই গেল। তখন সে মন খারাপ করলো এবং একটা বন্ধু উঠে চলে গেল। তারপরে বাকি বন্ধুরাও বলল, তুই কখনো প্রেম করবি না এবং আমাদেরও করতে দিবি না। আচ্ছা তাহলে আজ থাক বন্ধু, আজকে আমি উঠলাম, এই বলে সব বন্ধুরাই চলে গেল। তখনই ছেলেটা ভাবতে থাকলো, আমি কি কোনো ভুল করলাম? আমি তো জাস্ট ওদের কাছে শেয়ার করেছি। তারপরে ছেলেটার কলিগ চলে আসলো এবং সে বলল, স্যার একজন ম্যাম এসেছে, আপনাকে ডাকতেছে। তখন বলল, কে এসেছে? বলল, আমাদের বড় স্যারের মেয়ে এসেছে, সে বলেছে তাকে নাকি আপনার রিসিভ করতে হবে। তখনই বলল, আমার এখন মনটা খুব খারাপ, আমি এখন এটা পারবো না, এই কাজটা কি তুমি করে দিতে পারবে? তখন বলল, স্যার হ্যাঁ আমি তো পারবো, আপনি যেটা বলবেন সেটাই। তারপরে ছেলেটা তার চাবি বের করে দিয়ে দিল, বলল, এই নাও আমার গাড়ির চাবি, তুমি তাকে রিসিভ করে নিয়ে আসো। তখনই মেয়েটা ভাবতে থাকলো যে এটা কাজটা আমাকে কেন দিল। তারপরে মেয়েটা ভাবলো যে আমার স্যার যখন বলেছে আমাকে যেতেই হবে। তারপরে মেয়েটা চাবি নিয়ে চলে গেল। বন্ধুরা, বড় স্যারের মেয়ে সেটা কে দেখলে কিন্তু তোমরাও অবাক হয়ে যাবে। তারপরে গাড়ি করে নিয়ে আসলো বড় স্যারের মেয়ে, সে বের হলো, বের হয়ে সে অফিসটা দেখে অনেক বেশি খুশি হলো এবং মুচকি মুচকি হাসতে শুরু করলো। তারপরে সে ভাবতে থাকলো, এই সেই কাঙ্ক্ষিত অফিস যেটা নিয়ে আমার এত এত স্বপ্ন। তারপরে কলিগটা চলে আসলো এবং এসে স্যারকে বলল, স্যার ম্যাম এই কার্ডটা দিয়েছে এবং আপনাকে বলেছে এটা দিতে, আমি জানি না কেন দিয়েছেন, নেন আপনি দেখেন। তারপরে স্যারকে কার্ডটা দেওয়ায় স্যার তো একদমই অবাক হয়ে গেল। সে ভাবলো যে এই কার্ডটা তো সেই মেয়েটা আমাকে দিয়েছিল, তাকে আমি রাস্তার ধারে কিছু টাকা দিয়ে সহযোগিতা করেছিলাম, সে আমাকে বলেছিল এই ছিঁড়া কার্ডটা পেলে নাকি আমি তার কথা মনে করব। আসলে ওই মেয়েটা কে? আমি তো সেটা নিয়ে অনেক কনফিউজ। তারপরে সে তার কলিগকে বলল, যাই হোক তুমি তোমার ম্যামকে নিয়ে আসো আমার রুমে, তারপরে আমি কথা বলে দেখতেছি। তারপরে ও চলে গেল এবং ম্যামকে নিয়ে চলে আসলো। তারপরে দুজন মিলে যেটা করলো সেটা দেখলে তোমরা অবাক হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।
তারপরে দুইজন সামনাসামনি বসে কথা বললো এবং মেয়েটা সব খুলে বলল যে এটা আমার বাবার অফিস, আমি চাইছিলাম বাবার অফিসে সৎ একজন থাকুক, সেই জন্য আমি নিচে একটু পরীক্ষা করলাম, কিন্তু আপনাকে পরীক্ষা করতে গিয়ে আমি আসলে একদমই শকড হয়ে গিয়েছি। আসলে এখনও এত যে সৎ মানুষ আছে এটা আমি কখনোই জানতাম না। আমি সব কিছু আমার বাবাকে খুলে বলেছি, তারপর আমার বাবা অনেক বেশি খুশি হয়েছে। এখন থেকে অফিসের দায়িত্ব কিছুটা আমিও নিব এবং কিছুটা আপনার কাছে থাকবে। আপনি যদি চান তাহলে কিন্তু আপনার সেই টাকাগুলো ফেরত নিতে পারেন। তখনই ছেলেটা মুচকি মুচকি হেসে বলল না, তার কোনোই দরকার নেই। তারপরে ছেলেটাকে মেয়েটা একটা কার্ড দিল, বলল এখন থেকে এইটা দিয়ে আপনি সব খরচ করবেন। তারপরে ছেলেটা অনেক বেশি খুশি হয়ে গেল। ঠিক তখনই মেয়েটা ভয় ভয় নিয়ে ছেলেটা একটা কথা বলে ফেললো, বলল আমার বাবা আমাকে অনেকদিন ধরেই বিয়ে দিতে চায়, তো আমি ভাবছিলাম একটা ভালো ছেলে খুঁজে তাকে বিয়ে করব, আর আমি আমার ভালো ছেলে পেয়ে গিয়েছি। তখনই আমি আমার বাবাকে বললাম যে বাবা আমি আমার পাত্র কিন্তু খুঁজে পেয়ে গিয়েছি। বাবা জিজ্ঞেস করলো যে কে, তারপরে আমি কিন্তু আপনার নামটা বলেছি। এখন আপনার মতের পালা, আপনি কি বলেন, আমাকে বিয়ে করবেন? এই কথা শুনে ছেলেটা তো পুরোই অবাক হয়ে গেল এবং অনেক বেশি খুশি হয়ে গেল। তারপরে দুজনের বিয়ে হয়ে গেল, অনেক সুন্দরভাবে সংসার করতে শুরু করলো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো এইখানেই, সামনে তোমরা কেমন ভিডিও চাও কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবে।